السلام عليك سيدي الشفيع المجتبي. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين। সকলে আমার সাথে সাথে মহব্বতের আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم، صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه الصلاة والسلام: من رآني في المنام فقد رآني، فإن الشيطان لا يتمثل به। মহব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে আমার নবীর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি আমিরা মুখবরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। तेरी नस्ल पाक में है या रसूल अल्लाह, तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब गिराना नूर का। अल्लाहुम्मा
সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গো মদিনার মাটি তুমি কত ভাগ্যবান, তোমার বুকে শুয়ে আছে ইমানদার জানের জান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। মদিনা আমরা কেমনে যাব জানি না, ভজন তোরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার খাজা জানে ঠিকানা, যেথায় সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। আমার মনের ভিতর যন্ত্রণা, নবী তুমি ছাড়া কেউ জানে না। আমার মনের ভিতর যন্ত্রণা, নবী তুমি ছাড়া কেউ জানে না। দয়া করো দয়াল নবী, দয়া করো দয়াল নবী, নাও সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা। বজনা মজরোধা চাইরো না, তবু বাবা মার খেদমত হইল না। বজনা মজরোধা চাইরো না, তবু বাবা মার খেদমত হইল না। আমার নবীর দরদ চাইরো না, আমার নবীর দরদ চাইরো না, নবীর মিলাদ ভুইলো না, বলি লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর দরবার শরীফের হযরত সৈয়দ শাহ সুফি মৌলানা আবু তাহির রহমতুল্লাহ আলাইহির
কালী ফকির তথা বড় মিয়া সাহাবীর বাৎসরিক ৮ম উরুস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল উরুস মুবারকে সভাপতিত্ব করবেন আমাদের সকলের সুপরিচিত মুখ মোহাম্মদ আবু তাহের সাহেব। আজকের নুরানি উরুস মুবারকে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন ঐতিহ্যবাহী দৌলতগড় দরবার শরীফের সম্মানিত খলিফা হযরত মাওলানা মুহাম্মদ শাহ আলম মোল্লা চিশতি আল নাইমি মাদাজিদুল আলী। আমার পূর্বে এতক্ষণ যাবত কুরআন এবং হাদিসের আলোকে খুব সুন্দর মূল্যবান তাকরীর পেশ করেছেন রামচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মুহাম্মদ সাব্বির রাজা আল কাদেরী মাদাজিদুল আলী। এইভাবে আর অসংখ্য উলামায়ে কেরাম আজকের এই উরুস মুবারকে তাশরীফ আনবেন। তাশরীফ এনেছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নওজোয়ান বন্ধুরা, পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে চিনছেন? আমি আরো 2 বছর আগে এখানে আসছিলাম, তাইলে আমার মহব্বতের মানুষ আছে, কি বলেন? মহব্বতের মানুষের কাছে পরিচয় দেওয়া লাগে না, ওরা নিজেরাই জানে যে আমরা যে সোহেল রেজারে মহব্বত করি, উনি কি আলোচনা করবে, কি বয়ান করবে, কতটুকু আমাদের রুহের খোরাক উনি আজকে আমাদেরকে দিবেন, এটা আমরা ভালো করেই জানি, ঠিক না ঠিক? তবে আমি খুশি হয়েছি আমার পূর্বের যিনি আলোচক মাশাআল্লাহ খুব সুন্দর তাকরীর করেছেন। আমি আল্লাহর দরবারে ওনার জন্য ফরিয়াদ করি আল্লাহ যেন ওনাকে সত্যিকারের আশিক রাসূল হিসেবে কবুল করে আমিন বলেন। যুগ শ্রেষ্ঠ একজন সুন্নিয়তের একজন সৈনিক হিসেবে যেন কিয়ামতের ময়দানে আমার ভাইজান দাঁড়াতে পারেন, আল্লাহ যেন সে তৌফিক দান করেন সকলে আমিন। আমি ছোট মানুষ, কয়েকটি কথা বলবো। আমি করব আওয়াজ। কি করব? আওয়াজ। আমার পরে যিনি আসবেন তিনি করবেন ওয়াজ। আমার পরে যিনি আসবেন তিনি করবেন ওয়াজ, আমি করব আওয়াজ। এই আওয়াজ যে আমি করব, আমার এই আওয়াজের মাধ্যমে যে আওয়াজটা আমি করব, ওই করার সময় যে সময়ের দরকার সেটাকে আপনারা আমাকে দিবেন ইনশাআল্লাহ। যদি আমাকে সময় দেন, আমি আমার মহব্বতের ভাইদেরকে বলবো সামনের দিকে একটু আগায় যান। আজকে মহব্বতের কথা হবে, সুবহানাল্লাহ। আজকের মহব্বতের কথা এই দরবার থেকে চলে যাবে আজমির শরীফ, আজমির শরীফ থেকে চলে যাবে বাগদাদ শরীফ, আর বাগদাদ শরীফ থেকে চলে যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ। একটু সামনের দিকে আসেন। জি, সামনে আসলে তো কোনো সমস্যা নাই। জি, বাতাস আসতেছে যে, আমার ডেকোরেশন ভাইকে বলবো যদি কাপড় থাকে আপনি একটু লাগাইয়া দেন, আমার মুরব্বীদের কষ্ট হচ্ছে। আমার মাহফিল কমিটিকে বলবো, আমার যারা আজকের মেহমান তাদের জন্য কষ্ট না হয় একটা পর্দার ব্যবস্থা করে দেন, বাতাসে ওনাদেরকে ক্ষতি করতেছে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে সময় দিবেন বলছেন, এটাই খুশি। ছোট মানুষ, আমার বাবার বয়সী আছেন, দাদার বয়সীও আছেন, অর্থাৎ আপনারা আমার আগে দুনিয়ার জমিনে আসছেন, আমার চাইতে আপনারা বেশি বুঝেন, ঠিক না বেটি? আমি আপনাদেরকে কি ওয়াজ শোনাবো আর কি বুঝাবো? আমার বয়স যতটুকু হয় নাই, আমার বয়স যতটুকু হয়েছে, যে পরিমাণ সময় গেছে, আমার মনে হয় এই পরিমাণ সময় আপনারা ওয়াজ মাহফিলে শুনছেন, ঠিক না বেটি? আমি কি বুঝাবো? এজন্য আমি বললাম যে আমি আওয়াজ করবো, আমার পরে যিনি আসবেন তিনি ওয়াজ করবেন।
আল্লাহ কবুল করুক, আমিন বলে। আমার চন্দ্রপুর রামচন্দ্রপুর দরবার শরীফে যে আমার রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক ভাইয়ের আজকে এই শীতের মধ্যে কম্বলকে মায়া না করি, এই শীতের মধ্যে গরমের তাপকে আপন না করি, আজকে যারা মদিনাওয়ালা নবীর মাহফিলে চলে আসছেন, আপনারা বলেন এই মদিনাওয়ালার মাহফিলটা, এই জায়গাটা আজকে কি এই রামচন্দ্রপুর দরবার শরীফের মাঠ হয়ে গেছে নাকি জান্নাতের বাগান হয়ে গেছে? জান্নাতের বাগান। এই আমার রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক, মহব্বতের ভাইরা, ভালোবাসার কানটা লাগান। আজকে সোহেল রেজা 2টা বছর পর আপনাদের কাছে উপস্থিত হয়েছে। বেশি সময় নিব না, বেশি কষ্ট নিব না, বেশি বিরক্ত আপনাদের কি করব না। কয়েকটা মহব্বতের আলোচনা, মহব্বতের কথা বলে আমি আমার গন্তব্যস্থলের মধ্যে চলে যাব। তবে শুইনা নেন, যতক্ষণ পর্যন্ত আমি স্টেজের মধ্যে থাকবো, মাইকের সামনে কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবার প্রশংসা করব না, আমি আমার মার প্রশংসা করব না, আমি আমার গোষ্ঠীর প্রশংসা করব না। আমার মাইকের সামনে আমি যতক্ষণ থাকবো কথা বলবো, আমি ওই মানুষটার কথা বলবো যেই মানুষটা কিয়ামতের ময়দানে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন, যেই মানুষটা ফুলসিরাতের পারে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, যেই মানুষটা মিজানের পাল্লায় সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, যেই মানুষটা মা আমেনা বলছেন আমি দেখলাম আমার সন্তান যেই মাত্র দুনিয়ার জমিনে গরিষ্ঠ হয়ে গেছে, আগমন করে গেছে, আমি মা আমেনা তাকে দেখলাম আমার সন্তানটা ওয়া ওয়া করে কান্না করে না। ও আমেনা রে, দুনিয়ার মানুষ তো জন্মগ্রহণ করে ওয়া ওয়া করে কান্না করে, বাবা বাবা করে কান্না করে, মা মা করে কান্না করে। ও আমেনা বলে দাও আমার রহমাতুল লিল আলামিন কি বলে কান্না করে? মা আমেনা বলছেন আমি যখন আমার সন্তানটা দেখলাম সিজদায় করে করে কান্না করতেছে, আমার মনের মধ্যে একটা কৌতূহল লাগলো, কি আওয়াজ করে আওয়াজটা আমি শুনবো। আমি মা আমেনা যখন আমার মাথাটা মাটির সাথে লাগাইলাম, আমি লাগাইয়া দেখলাম আমার সন্তানটা মা মা করে কান্না করে না, বাবা বাবা করে কান্না করে না, আত্মীয় স্বজনের জন্য কান্না করে না, নিজের জন্য কান্না করে না। আমি আমার কানটা মাটিতে লাগাইয়া দেখি আমার একদিনের বাচ্চা সিজদায় পড়ে শুধু রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছি। এই আমার রামচন্দ্রপুর দরবার শরীফ যত আশিকান জাকিরান ভক্ত মুরিদান যারা আছেন, অতক্ষণ পর্যন্ত আমি সেই মদিনাওয়ালা নবীর গুণগান করব, শুনতে রাজি আছেন? রাজি আছেন? বন্ধুরে আমার, আমি বলেছি মহব্বতের কথা বলবো, কেন বলবো জানেননি? আমার নবী বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মতেরা সকালে ঈমানদার হবে, রাতে বেঈমান হয়ে যাবে, আবার রাতে ঈমানদার হবে, সকালে বেঈমান হয়ে যাবে। ও নবীজি এই কথা কেন বললি? আমরা এখন ঈমানদার আছি, আবার 1 ঘন্টা পরে বেঈমান হয়ে যাব, এই কথা কেন বললেন? আমার নবী আমাদেরকে জানায়া দেয় এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে আমি নবী থাকবো না, যে জামানার মধ্যে আমার সাহাবীরা থাকবে না, এই জামানার মধ্যে কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনে আসবে রে, ওই মানুষগুলি টুপি করে জুব্বা করে দাঁড়িয়ে রাখা ওয়াজ মাহফিলে বৈশা বৈশা আমি নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলবি, ঠিক না বেঠিক?
আমার নবী জানাইয়া দিচ্ছেন, যারা আমার আমি নবীর বিরুদ্ধে কথা বলবি, ও নবী ঈমান কেমনে যায়? নামাজ ছাইরা দিলে কি ঈমান চলে যায়? আমার নবী কই না না না, নামাজ ছাইরা দিলে ঈমান যায় না। আমার নবীরে জিজ্ঞাসা করা হলে হজ না করলে কি ঈমান চলে যায়নি? আমার নবী কই না না না, হজ না করলে ঈমান যায় না। রোজা ছাইরা দিলে ঈমান যায়নি। আমার নবী কই না না না, রোজা ছাইরা দিলে ঈমান চলে যায় না। নবী গো বলে দেন ঈমানটা কেমনে চলে যায়? ঈমানটা কেমনে চলে যায়? বলে ঈমানটা তখনই চলে যাবে যখন তুমি আমি নবীর মনের মধ্যে আঘাত দিবা। কি দিবা? আঘাত দিবা। আপনি নামাজ যদি না পড়েন কি হবে জানেন? আপনার ঈমান যাবে না। আপনি নামাজ আজকে না হোক, কালকে না হোক, 10 বছর পর হইলে আপনি পড়বেন, ঠিক না বেটি? পড়তে হবে না? হজের কথা বললাম, আপনি হজে টাকা নাই তো হজ করবেন কেমনে? এখন হজ না করতে পারলে কি ঈমান চলে যাবে? চলে যাবে না। নবীর সাথে যারা পরিমাণ বেয়াদবি যদি কইরা ফেলান, সাথে সাথে ঈমানটা চলে যাবে। এই আমার রামচন্দ্রপুর দরবার শরীফের আমার যত পাগলরা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি বলেছি কিছু মহব্বতের কথা বলবো। বলে মহব্বতের কথা কি, ভালোবাসার কথা কি? খেয়াল করে দেখবেন, ভালোবাসার মানুষের সামনে ভালোবাসার কথাই বলা যায়। আশিকের কাছে মাসুকের গুণগান করা যায়। আমরা হইলাম আশিক, আমার নবী হইল মাসুক। যদি কেউ আমার নবীর প্রশংসা কইরা আমাদের জান চাই, আমরা জান দিতে রাজি আছি। যদি কেউ আমার নবীর প্রশংসা কইরা আমাদের মান চাই, আমরা মান দিতে রাজি আছি। যদি কেউ আমার নবীর প্রশংসা কইরা আমাদের ধন দৌলত চাই, আমরা সবকিছুই দিতে রাজি আছি। শুধু এইটা রাজি না, কেউ যদি আমার নবীর শানের উপর আঘাত করে, আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলে, মনে চায় তার কল্লাটা আলাদা করে দেওয়ার জন্য, ঠিক না বেটি? বলে কেমনে হুজুর, কেন বললেন কথাটা? শুনলেন কেন বললাম? আমাদের চাইতে উপরের লেভেলের যার স্থান, আমাদের চাইতে উপরের লেভেলের যার সম্মান, যার নাম হইল হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে বৈশা খানা খাচ্ছেন। সাহাবীদেরকে নিয়ে বৈশা খানা খাওয়ার পরে হঠাৎ করে একজন লোক ওইটা বলতেছেন, আমার কাছে লাউ ভালো লাগে না। কি ভালো লাগে না? লাউ চিনেননি আপনারা? কদু আর কি 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 ভালো লাগে না? আচ্ছা বলুন তো, এটা খারাপ কথা কইছে? গালি দিছে? বলছে আর কি, আমার কাছে লাউ ভালো লাগে না। ওমর কয় আবার কি কথা বলতেছে আমার কাছে লাউ ভালো লাগে না। ওমর জিজ্ঞাসা করে আবার কয় আমার কাছে লাউ ভালো লাগে না। ওমর জিজ্ঞাসা করে আবার কয় আমার কাছে লাউ ভালো লাগে না। এবার ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছে, এই জনক ব্যক্তি, তুমি একবার বলেছো আমি মাইনা নিছি, দুইবার বলেছো মাইনা নিছি, তিনবার বলেছো লাউ তোমার কাছে ভালো লাগে না, মাইনা নিছি। যদি চারবারের মাথায় তুমি বললাও তোমার কাছে ভালো লাগে না, আমি সাথে সাথে তোমার কল্লাটা আলাদা কইরা ফেলবো। এবার ওই জন্য ব্যক্তি বলতেছে, আরে ওমর, আমি কি অন্যায় করলাম? তুমি বললা আমার কল্লাটা আলাদা কইরা ফেলবা। আমি তো গালি দেই না যে তুমি আমার সাথে গুসা করবা, আমি তো বকা দেই না তুমি আমার সাথে রাগ করবা। ওরে ওমর, এমন কোন ভুল কথা আমি কইয়া ফেললাম যার কারণে তুমি আমার কল্লাটা আলাদা কইরা ফেলবা? মহব্বতের কানটা লাগাইয়া দেন,
উপরে আবার বলতে লাগলো, তুমি যে বললা লাউ তোমার কাছে পছন্দ লাগে না, কিন্তু লাউটা আমার নবীর কাছে পছন্দ লাগে। ব্যক্তি তুমি বললা লাউ তোমার কাছে পছন্দ লাগে না, কিন্তু লাউটা আমার নবীর কাছে পছন্দ লাগে রে। আমার নবীর কাছে যে জিনিসটা বেশি পছন্দ লাগে ওই জিনিসটার বিরুদ্ধে তুমি কথা কইছো। আমার নবীর বিরোধিতা আমার বাবা করছে, আমার বাবার কল্লাটা হালাইয়া দিছে। আমার নবীর বিরোধিতা আমার মামু করছে, আমার মামুর কল্লাটা হালাইয়া দিছে। এক সেকেন্ড তো দেরি করি না, কল্লার মধ্যে খুব দিয়ে কল্লা আলাদা করিয়া দিছে। জনতা ব্যক্তি আজকে যদি তুমি আমার রক্তের কেউ হয়ে যাও, প্রথম যখন তুমি বলছো লাউ তোমার পছন্দ না, তখনই আমি উমর তোমার কল্লাটা আলাদা কইরা ফেলতাম। আচ্ছা কোন তো এখানে খারাপ কিছু হয়েছে? তারপর উমর রাগ হয়েছে কেন? তোমার কাছে লাউ পছন্দ হইতে পারে না হইতে পারে, কিন্তু আমার নবীর কাছে তো পছন্দ। এই জন্য লাউ খাওয়া আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি লাউ খাবেন। লাউয়ের মধ্যে যে প্রোটিন, যে ভিটামিন আছে, এটা আপনার শরীরে কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য আমার রাসূল লাউ বেশি খাইতেন, বেশি পছন্দ করতেন। দেখেন, বলছে লাউ পছন্দ না, এই কথা বলার কারণে ওমর কি করলেন? তলোয়ার বের করলেন, কল্লা ফালাই দিবেন, নিয়ত করে ফেলছেন। আর স্টেজের মধ্যে টুপি লাগাইয়া, জুব্বা লাগাইয়া, পাগড়ি লাগাইয়া এমন এমন আলেম, এমন এমন বক্তা আছে রে, আমার নবীর শানে এমন শব্দ ব্যবহার করে যে শব্দগুলা আমার নবীর শানের মধ্যে যায় না। ঠিক না বেটি? খারাপ লাগতেছে আপনাদের? আমার কিন্তু গরম ঠিক লাগতেছে। একটু দূরে সুরে পড়বে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। ও গো মদিনার নবী, ও গো দয়াল নবী, আমরা তোমার দিবানা, দেখা দাও, দেখা দাও আশিকদের অন্তর মানে না। আল্লাহুম্মা, দূর থেকে আওয়াজ টানা না বলো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله لا حسبي ربي جل الله ما في قلبي। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার রামচন্দ্রপুর দরবারের আশিকরা, জাকিরানরা, মহব্বতের কান্তা লাগান সাহাবীরা কত সম্মান, কত মহব্বত আমার নবীরে করত, কত সম্মান, কত ভালোবাসা আমার নবীরে করত। কেমন করত জানেননি? কাফেররা আমার নবীরে আঘাত করার জন্য আসে, কাফেররা আমার নবীর মারার জন্য আসে, কাফেররা তীর নিক্ষেপ করে আমার আপনার নবীর মারার জন্য, আর সাহাবীরা ভয় পাইতা দেয় ওই তীরটা তাদের বুকে নেওয়ার জন্য। আর আমরা কি করি? আমরা বিরোধী করি। আজকের এখানে যারা আসছেন কেউ মূর্খ না,
আপনারা কি মূর্খ? কেউ মূর্খ না। যে মানুষটা আগুনও চিনে পানিও চিনে, হে মূর্খ হইতে পারে? তাহলে সবার মাথাও ঠিক আছে, কি বলেন? এখন আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা কারবালার নাম শুনছেন তো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 6 মাসের শিশুকে পর্যন্ত তীর নিক্ষেপ করে হত্যা করেছিল কারবালার ময়দানে, ঠিক না বেঠিক? এবার বলেন, কারবালার প্রান্তরে হুসাইনের পক্ষে ছিল 72 জন, মতান্তরে 73 জন। মতান্তরে কি 73 জন। আর এজিদের পক্ষে ছিল 22,000। কয় হাজার? আচ্ছা কোন তো 73 জন মানুষ যদি 22,000-এর ভিতরে ঢুকে দেখা যাইব? সম্ভব? 22,000 তারা মানুষ হুসাইনের পক্ষে, 72 জন মতান্তরে 73 জন লোক। ওই কারবালার প্রান্তরে, কারবালার মাঠে হুসাইনের তাবুর মধ্যে আল্লাহু আকবার বলে আযান হয়েছে। এজিদের তাবুর মধ্যে আল্লাহু আকবার বলে আযান হয়েছে। হুসাইনের তাবুর মধ্যে নামাজ হয়েছে, এজিদের তাবুর মধ্যে নামাজ হয়েছে। আমার যুবক ভাইয়েরা শুনে নিবেন, কারণ যুবক মানুষরা বেশি মিসগাইড হচ্ছে। ইউটিউব ফেসবুকের মধ্যে বক্তাদের রঙ্গিলা বাহারে দেখা মিষ্টি মধুর কথা শুই না। আমার অনেক যুবক ভাইরা, আমারও কিছু পরিচিত যুবক ভাইরা আছে, তারা ডাইরেক্ট বলে নবী আমাদের মতে বড় ভাইয়ের মতো সম্মান পায়। আমার পরিচিত এমন এমন মানুষ আছে যারা আগে আমার রাসূলের পক্ষে ছিল, এখন ফেসবুকের বক্তা, ইউটিউবের বক্তার পাল্লায় পড়ে এখন তারা আমার নবীর শানে বেয়াদবি করতে যারা পরিমাণ তারা নিজে চিন্তা করে না। এই জন্য বলি আমার যুবক ভাইরা শুনবেন, এই কথাটা শোনার পরে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, সকাল থেকে এইটা বই লাগেছে, এইটা আসলে সঠিক না দেখে আপনি নিজে আগে গবেষণা করবেন। যদি সঠিক হয় আমার পক্ষে চলে আসবেন, আর যদি বেঠিক হয় আপনি সারা জীবন আমারে গালি দেন, আমার কোনো আপত্তি নেই। বলে কথাটা কি? এজিদের তাবুর মধ্যে নামাজ হয়েছে, হুসাইনের তাবুর মধ্যে নামাজ হয়েছে, এজিদের তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে, হুসাইনের তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে। এজিদের তাবুর মধ্যেও আল্লাহর সিজদা দিছে, হুসাইনের তাবুর মধ্যেও আল্লাহর সিজদা দিছি। এ আমার রামচন্দ্রপুর দরবারের যত আছে ইজ্জাতরা, মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, নওজোয়ান বন্ধুরা, এবার আপনারাই আমারে উত্তর দেন, দুই পক্ষের দুই তাবুর মধ্যে নামাজ, রোজা এবং কোরআন তেলাওয়াত, সিজদা সবকিছু হয়েছে। বলেন তো কোন তাবুটা হকের পক্ষে ছিল? কোন পক্ষ? আরো জোরে বলেন। মন্ত্রীকে বলতেছেন, বুঝা বলতেছেন নাকি না বুঝা বলে ফেলছেন? বুঝা বলতেছেন তো। এবার আসেন, আপনারা বললেন হুসাইনের তাবুর পক্ষের লোক সঠিক, হকের মধ্যে ছিল, আপনাদের কথাও ঠিক আছে। এবার আপনারা আমার একটু জানাইয়া দেন, বুঝাইয়া দেন, আপনারা আমারে জানাইয়া দেন, বুঝাইয়া দেন, এ আমার রামচন্দ্রপুর দরবার রাসূলের পাগলরা, আচ্ছা বলুন তো ওই 22,000 যে এজিদ বাহিনী কারবালার প্রান্তরে ছিল রে, ওই 22,000 কি মারা গেছেনি? মারা যায় নাই, মারা যায় নাই। আমি কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। 22,000 কেউ মারা মরছে, তবে সবাই। এবার আসেন ওই 22,000-এর মধ্যে আপনারা কি কথা কইনা? সাউন্ড জানেন না? থাক থাক ভাই, শুধু আপনি দূর থেকে যাতে টানে, একটু নয়েজ দেন, দূর থেকে যাতে টানে, আমার গলা খাই ফেলতেছে। ওই 22,000-এর মধ্যে সবাই কিন্তু মারা যায় নাই। 22,000-এর পরিচয় আপনাদেরকে দিচ্ছি, বিশেষ করে যুবক। ওই 22,000-এর মধ্যে 3,000 ছিল হাফেজে কোরআন। সুবহানাল্লাহ কইছেন? 3,000 কি ছিল? ওই এজিদের পক্ষে 3,000 ছিল হাফেজে কোরআন, যিনি কোরআন দ্বারা মুখস্থ করছে। ওই কোরআন মুখস্থ করেন না একজন ব্যক্তি, ইমাম হুসাইনের বিপক্ষে গেছে, এজিদের পক্ষে গেছে। কয় হাজার? এবার আসেন 2,000 হইল মুফতি। 2,000 কি? যুবক কথাটা মনোযোগ দিয়ে শুনেন,
ওই যে 3000 হাফেজে কোরআন, 2000 মুফতি আলেম এজিদের পক্ষে গেছে, হুসাইনের পক্ষে শুধু 72 জন লোক ছিল, একটাও বাইরের লোক ছিল না, সবগুলোই নবীর আওলাদ ছিল। আর এজিদের পক্ষে মুফতিও ছিল, মুহাদ্দিস ছিল, শাইখুল হাদিস ছিল, হাফেজে কোরআন ছিল। আপনারা একটু আগে বললেন সবাই তো মারা যায় নাই, ওই 22,000-এর মধ্যে কিছু মারা গেছে, কিছু জীবিত আছে। এবার আপনারা বলেন যারা জীবিত আছে তাদের ঘরে কে নাতির ঘরের ফুটি হয় নাই? এই নাতির ঘরের ফুটিরা কি সারা বিশ্বের মধ্যে ছয়রা পড়ে নাই? পড়ছে কিনা বুঝ জানেন? ওই কারবালার তান্দুরি দুইটা মুসলমানের ভাগ হয়েছে, একটা হইল হুসাইনি আর একটা হইল ইয়াজিদি। ঠিক না বেঠিক? এখন এজিদি কেমনে চিনবেন, হুসাইনি কেমনে চিনবেন? এজিদি বাহিনীর মোল্লারা, ওই 22,000-এর ভিতরে যে মোল্লাগুলা ছিল তাদের নাতির ঘরের পুতিরা বর্তমানও আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তাদের ভাষা কেমন থাকবে শুনে, তারা সর্বপ্রথম আমার নবীরে বিশ্ব নবী কইব। কি নবী বলবে? আচ্ছা কোন একটা আন্দার ফুয়া কানা, আন্দার ছেলে কানা, এই কানাও কইব যে আমার নবীর আল্লাহ তো কোরআনে কইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি বলছেন? আলামিন বলছেন, মানে আল্লাহর সৃষ্টির জগতে যা আছে, 7 আসমান বলেন 7 জমিন বলেন, আমরা বলি না 7 আসমান 7 জমিন, এই 7 আসমান 7 জমিন যা আছে সবার জন্য আমার নবী রহমত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে মনে হয় আমার পছন্দ করেন না, যদি পছন্দ না করেন আসসালামু আলাইকুম ছেড়ে দেবো ভাই, ছেড়ে দেবো। চাই একটু আওয়াজটা গরম করে, শীত যাবো, আমার শীত গেছে, আপনারও শীত যাবো, একটু নাড়া দেন। এবার এই স্লোগান যেটা দেবো এটা কিন্তু তাদের আবার চুলকায়। কি করে? চুলকায়। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নাম মুবারকটা নিতে কষ্ট হয়ে যায়, বলে রিসালাতের স্লোগান নাই, রিসালাতের স্লোগান নাই। আবার যদি কয় অমুক সাহেবের আগমন, অমুক সাহেবের আগমন কইলে আবার ভাড়াই লাই, রসুলের নামের বেলা চুলকায়। ঠিক না বেঠিক? এখন আমি সেই রসুলের নাম মুবারক কি নারা দিব, কারা কারা দিতে চান? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হাত নামান, শরীরের মধ্যে গরম আইছে দি, আরো আইবে সামনে ইনশাআল্লাহ। এই জগৎ শুধু নয়, আমার ভাইরা যদি একটু বনারি ছোট মানুষ আর কি, আর কিচ্ছু না, বড় তো আলেম না বাজার, একটু বইলে সুন্দর লাগবে, বইলে সুন্দর লাগবে, একটু বই এলে সুন্দর লাগবে। যদিও বড় বড় আরামদের মতো আলোচনা করতে পারি না, তারপর চেষ্টা করি আপনাদের আপনারা খোরাক দেওয়ার জন্য। আপনারা আরেকটু সামনে আইন, আস্তে আস্তে আইন, গরম যাবো গা, আজকে গরম যাবো গা। ও মুর্শিদের প্রেম জানা অঙ্গ জলে জানা কি দিন দয়ালের প্রেম জানা অঙ্গ জলে জানা কি দিন। যারা মুর্শিদ প্রেমে মরা তাদের কাছে এগুলো ভালো লাগবে। ঠিক আছে, আরো জোরে কোন ঠিক না দেখি। এবার মনোযোগ দেন, আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, আল্লাহ 18,000 মাখলুকাত, এই যে আল্লাহ 18,000 মাখলুকাত, আল্লাহ যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এবং তার অনেক বেশি, এবং তার অনেক বেশি, কোন সীমানা নাই, কোন ওজন নাই, কোন ধরা নাই, এমন সৃষ্টি আমার আল্লাহ করেছেন। ও আমার রামচন্দ্রপুর দরবার শরীফের রাসূল প্রেমিকেরা, আল্লাহর ওলিরা, আশিকেরা, মুহাব্বতের কান্দা লাগায়া দেন, আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন রহমত। আমরা যারা এখানের মধ্যে বসে আছি, আমরা যারা এখানের মধ্যে বসে আছি, জবান খুলে বলুন, আমার নবী কি শুধু আমাদের? শুধু কি আমাদের? আমাদের? আমার নবী হিন্দুদের নবী,
সুবহানাল্লাহ বলে। আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী বুদ্ধদের নবী। একটা হিন্দু যদি লা ইলাহা ইল্লাল্লাহ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগায়া দেয়, ও আর হিন্দু থাকে না, ও আমার আল্লাহর গোলাম হয়ে যায়। ঠিক না বেটি? এই আমার রামচন্দ্রপুর দরবার শরীফে রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক ভাইরা, আমার নবী শুধু আমাদের না, আমার নবী হিন্দুদের, আমার নবী বৌদ্ধদের, আমার নবী খ্রিস্টানদের, আমার নবী চাকমাদের, আমার নবী বার্মাদের, আমার নবী ত্রিপুরাদের এবং অন্য যত জাতি গোষ্ঠী আছে সবার জন্য আমার নবী। আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট কোন জাতির জন্য বানায় নাই, আমার নবীরে আল্লাহ নির্দিষ্ট কোন গোত্রের জন্য বানায় নাই। এই জন্য আল্লাহ বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আমার রামচন্দ্রপুর দরবার শরীফের রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক ভাইরা, আমার নবী কেমন রহমত, যদি মহব্বতের কান্ডা লাগাইয়া দেন আজকে প্রমাণ করিয়া যাব নবী ছাড়া আসলে কোনো উপায় নাই, নবী ছাড়া আমাদের ভুল ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া বিধানের পাল্লায় কোনো উপায় নাই, নবী ছাড়া কবরে গেলে কোনো উপায় নাই। ও আমার বন্ধু রে, ও আমার যুবক, কেমনে করো রাসূল আমার বড় ভাইয়ের মতো, কেমনে করো রাসূল মাটির মধ্যে, কেমনে করো আমার রাসূল কাউ ছিল, আমার রাসূল রাখাল ছিল, কেমনে করো তোমার বিবেককে বাধা দেয় না, তোমার আকলকে বাধা দেয় না, তোমার আকলকে তোমার বাধা করে না। ও বন্ধু রে, দুইজন ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, দুইজন ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, একজন আরেকজনের সাথে গল্প করতেছেন, একজন আরেকজনের সাথে কথা বলতেছেন, গল্প করতে করতে রাস্তা দিয়ে হাইটা যায়, হাইটা যাওয়ার পরে ওই ইহুদির দুইজনের দুই পায়ের মধ্যে একটা কুকুর আইসা কামড় মাইরা দিছে। কি মারছে? কুত্তায় কি মারছে? আচ্ছা কর, আমার এই সভাপতি সাহেব, উনারা যদি আল্লাহ না করে কুকুরে কামড় দেয়, উনি কি করলো? এই কুকুরের কামড় বিচার যদি চেয়ারম্যানের কাছে চাই দিবে, পাওয়া যাবে? চেয়ারম্যান মনে মনে কইবা, আরে কুকুরে এমন কামড় তারে দিছে, মনে হয় মাথাটাও গেছে গা। ঠিক না বেটি? আপনাকে আমাকে যদি কুত্তায় কামড় দেয়, চেয়ারম্যানের সাহেবের কাছে গেলে বিচার পাওয়া যায় না, মেম্বারের কাছে গেলে বিচার পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি বর্তমানে আছেন ইউনূস সাহেব, তার কাছে গেলেও কুকুরের কামড়ের বিচার আপনারা কেউ পাবেন না। ঠিক না বেটি? এক ভাই আরেক বাইরে কয়, বাইরে আমাদেরকে তো মানুষ আক্রমণ করে নাই, আমাদেরকে তো মানুষ আঘাত করে নাই, আমাদেরকে আঘাত করেছেন কুকুরে। এই কুকুরের কামড়ের বিচার আমি কোন কার কাছে চাইব? এই কুকুরের কামড়ের বিচার আমরা কার কাছে চাইব? দুই ভাই টেনশন করে আর কুকুরের কামড়ের ব্যথায় বিষে তারা যন্ত্রণা ভোগ করতেছে, অনেক কষ্ট তাদের লাগতেছে। এবার দুই ভাই একজন আরেকজনের বলে, হায় হায় কার কাছে বিচার চাইব, কার কাছে বিচার চাইব? এই কুত্তা কামড়ের বিচার কে করবে? এই কুত্তা কামড়ের বিচার কে করবে? হঠাৎ করে এক ভাই তার অপর ভাইকে বলে, বাইরে পৃথিবীর জমিনে কুকুরের কামড়ের বিচার না পাইতে পারে, তবে একটা দরবার আছে, একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে গেলে কুকুরের কামড়ের বিচার পাওয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার রামচন্দ্রপুর দরবার শরীফের রাসূল প্রেমিকেরা, ওই দুইজন ইহুদি বললেন, ওই দরবারে তার নাম কি? এবার ইহুদি বলতে লাগলেন, ওই দরবারের নাম হইল দরবারের সালাত। ওই দরবারের মধ্যে গেলে মানুষের যদি আক্রমণ করে তার ন্যায্য বিচার পাওয়া যায়, সন্ত্রাস যদি আক্রমণ করে তার ন্যায্য বিচার পাওয়া যায়, কেউ যদি কারো হক মাইরা খায় তার ন্যায্য বিচার পাওয়া যায়, কেউ যদি কারো এমনিতে আঘাত করে সেই তার বিচার পাওয়া যায়। ওই নবীর দরবারে
কুকুরের কামড়ের বিচার পাওয়া যায়। বলে কেন পাওয়া যায়? বলে ওই নবী শুধু মানুষের নবী না, ওই নবী কুকুরের নবী। আরো দূরে কোন পিছনের বাইরে মনে বোবা হয়ে গেছেন, কষ্ট লাগতেছে আপনাদের? সুবহানাল্লাহ বলে লাভ আছে? লস নাই। এ আমার রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক ভাইরা, এবার এই দুই লোক দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুকুরকে আমি পাথর মারলাম না, কুকুরের মুখ থেকে খানা খাইরা নিলাম না, কুকুরের গায়ে আঘাত করলাম না। নবী গো, নবী গো, মায়ার নবীজি, আপনার দুই ভাই কথা বলতে বলতে রাস্তা দিয়ে যখন হাইটা যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হাইটা যাওয়ার পরে হঠাৎ করে একটা কুকুর আইসা শুধু শুধু আমাদের পায়ের মধ্যে কামড় দিয়ে দিয়েছে। আমার নবী কি কয় জানেননি? আমার নবী কয়, এরে ইহুদি, আমার মদিনার কুকুর এত জ্ঞান হইতে পারে না। আরো জোরে কবু সুবহানাল্লাহ। এরে ইহুদি, তুমি বলেছ কুকুর তোমার পায়ে কামড় দিছে। হে ইহুদি, শুইনা নাও, আমার মদিনার কুকুর এত বেয়াদব হইতে পারে না। আচ্ছা, যেহেতু তুমি বলেছ কুকুরে কামড় দিছে, কোন কুকুরটা কামড় দিছে? আমি নবীর সেই জায়গার মধ্যে নিয়ে চলো। এবার এই দুইজন লোক আমার নবীর লইয়া ওই রাস্তার ধারে গেলেন। রাস্তার ধারে যাওয়ার পর দেখতেছেন কুকুর নাই, ডানে তাকায় কুকুর নাই, বামে তাকায় কুকুর নাই, সামনে তাকায় কুকুর নাই, পিছনে তাকায় কুকুর নাই। হায় হায়, কুকুর গেল কোথায়? কুকুর গেল কোথায়? হঠাৎ করে একটা ইহুদি তাকায় দেখে রে, সামনে থেকে কুকুর একটা দৌড়াইয়া আসতেছে, কুকুরটা দৌড়াইয়া আসতেছে। আরেক ভাই, আরেক ভাই রে, কোন ভাই রে, দেখো না কুকুরটা আসতেছে। নবীর কই, আর সুবহানাল্লাহ, দেখুন না কুকুরটা আসতেছে। এই কুকুরটা কামড় দিয়েছিল, মনে হয় এখনো কামড় দেওয়ার জন্য আমার কাছে আসতেছে। আমার নবী মুসকে মুসকে আছে। আরে কুকুর আমার নবীর কাছে আসার আগে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহর কাছে যাব। আমার নামে বিচারে দেওয়া হয়েছে, আমার নামে বিচারে দেওয়া হয়েছে। আজকে যদি আমি বিচারটা, আজকে যদি আমি সম্পূর্ণ কথাটা যদি বলতে না পারে, আপনার নবীকে লজ্জা পাওয়া যাইবে। আজকে আমি আসামি হয়ে যাবো। আল্লাহ, আল্লাহ তোমার জানাই দে, যদিও আমি মানুষের মতো কথা বলতে পারি না, যদিও আমি মানুষের মতো অভ্যাস করতে পারি না, ও আল্লাহ, আজকে একটা বারের জন্য আমার জবানটা খুলে দাও। আপনার নবীর সালাম দিব, আর সমস্ত কথা আজকে আমি পরিষ্কার ভাবে বোঝাইয়া বলব। আমার আল্লাহ ডাক শুনলেন, শোনার পরে কুকুরটা দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর কদম মোবারক আইসা এমন ভাবে বইসা বইসা নবীর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটাই ইহুদি তার আরেক বাইরে বলতেছে, ভাই কোন নবীর কাছে আমার আমি রে, যে নবীর সামনে বোবা প্রাণী আসলে দেখি মানুষের মতো কথা সুবহানাল্লাহ। এই যে আমি এতক্ষণ কথা কইলাম, আচ্ছা আপনারাই কোন একটা শব্দ কি আমার নবীর শান কমে যাবে এইরকম শব্দ আমি ব্যবহার করছি না? আমি চাইবো আপনারাও চাইবেন, যারা রসুলকে আল্লাহকে ভালোবাসে সব সময় চাইবে আমার রসুলের কথাগুলো এমন ভাবে সম্মানিত ভাবে পৃথিবীর জমিনে প্রেজেন্ট করবে, যাতে কাফেররাও আমার নবীর শানদারের কথা শুনে মুসলমান হইতে বাধ্য হবে। আপনি যদি কোন রসুল রাখাল ছিলেন, কি ছিলেন? এটা আমার ঘরে ইংলিশ শিখায়, এটা আমার ঘরে কি শিখায়? ইংলিশ শিখায়। মানে বাংলার মানুষ এতটাই মূর্খ, এই মূর্খ গুলারে ইংলিশে শিখায়, তাও বয়। অথচ আল্লাহ বলছে, না, আমার রসুলকে তোমরা রাখাল বলিও না। মোল্লাই কেটা পড়ে নাই? পড়ছে, মোল্লা পড়ছে। আমার মতো ছোট মোল্লা যদি পড়তে পারি, তে পড়ে নাই? তেও পড়ছে।
তাহলে হক কথাটা কেন কয় নাই? জানেন না এটা আপনারা মনে হয়? এটা কি? ওদের একজন আন্তর্জাতিক লিডার। মিথ্যা কইলে আমার দরকার হলে সামনাসামনি আমার আটক করবেন, মিথ্যা বললে আমি বইলা যাবো, কালকে গীবত করবেন, ওগুলো দরকার নাই। আমি আজকে যদি উল্টা পাল্টা কোনো কথা কই, সবার সামনে এসে স্টেজে আমার কথা ধরবেন। অনুমতি দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। আমি বলে থাকলে আমারা বুঝাই দিবেন, আমি ভুলটা শুধরাই নেব। আপনি বলে থাকলে ভুলটা শুধরাই নেবেন, ঠিক না বেঠিক? তাইলে তো আমাদের মধ্যে আর কোনো মারামারি কাটাকাটি, তাইলে তো আমরা ভাইয়ে ভাই কাঁধে কাঁধে মিলে হাঁটতে পারি, ঠিক না বেঠিক? আমরা কাঁধে কাঁধে মিলে হাঁটবো আর পাশের বেল জ্বলবে, ঠিক না বেঠিক? এখন আপনি এক ধারে, আমি আরেক ধারে, উনি আরেক ধারে, পাশের দেশ কইব। এরা তো বিভিন্ন গোত্রে গোত্রে আলাদা হয়ে গেছে, একজনের মারলে আরেকজন আইতো না, তা হামলাটা কইরা দেই, ঠিক না বেঠিক? আর সবাই যদি একত্রিত থাকেন ডরাইবো কিল্লিগা, বলে মুসলমানদের ইমানি জজবা কঠিন, ঠিক না বেঠিক? আমরা এতই মূর্খ, আমাদেরকে ইংলিশ শিখায় কাউবয়। কি ছিলেন? কাউবয়, রাখাল ছিলেন। আরে বেটা, আল্লাহ রসুল রাখাল ছিলেন, এটা তুই কয়ে ফেলতে পারলে, এটা না কইলে কোনো সমস্যা ছিল? তুই না কইতে এটা। আরো কত সম্মান সম্মান কথাগুলো আমার নবীর ব্যাপারে আছে, ঠিক না বেঠিক? ওগুলা বল, সারা পৃথিবীর মানুষকে বুঝাইয়া দে আমার রসুলই ছিলেন 1 নম্বর, ঠিক না বেঠিক? সারা পৃথিবীর মানুষকে জানাইয়া দে রসুলের ছায়া তলে আসবা তো জান্নাত পাইবা, ঠিক আছে না? রসুল কাউবয় ছিলেন, 6 প্যাক ছিলেন, এই ছিলেন সেই ছিলেন। এগুলা কেন রে ভাই? বলে বলে আমাদেরকে ডিভাইড করে ফেলে। মোল্লা আসে, সত্যি কথা কি জানেন? মোল্লারা ফেস লাগায়, মাঝে মধ্যে ফেসের মধ্যে গাতক ফেরা দেয় জনগণ, ঠিক না বেঠিক? আমরা ফেস লাগায় যাবো, আপনারা কি করবেন? পরের দিন মারামারি শুরু করে দিবেন। তো 2 টাকার মোল্লার না, মোল্লার কিনা। এই জন্য আল্লাহ রসুল বলছেন জাহান্নাম কিন্তু উদ্বোধন করবে মোল্লা দিয়া। কি করবেন? মোল্লা দিয়া জাহান্নাম কি করবেন? এই আমার রামচন্দ্রপুর দরবার শরীফের মহাব্বতের বাইরা, কুকুর আমার নবীর কাছে আসলেন। কুকুর আমার নবীর কাছে এসে সর্বপ্রথম আমার নবীর সালাম দিলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? কুকুর নবীর সালাম দেয়, আর 2 জন ইহুদি বলতেছেন রে ভাই, এটা কোন নবী যেই নবীর সামনে আসলে বুবাও দেখে মানুষের মতো কথা কয়? ওই নবী কুকুরকে জিজ্ঞেস করলেন, কুকুর তোমার নামে মামলা হয়েছে? কুকুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মামলাটা কি জন্য হয়েছে? আমার নবীকে কুকুর, এই 2 জন মানুষের পায়ের মধ্যে তুমি কেন কামড় দিলা? কামড় দেওয়ার কারণটা কি রে কুকুর? কুকুর কয়, নবী গো, নবী গো, আমি এমনিতে কামড় দেই না, আমার কলিজায় আঘাত করছে বিধায় কামড় দিয়েছি। আওয়াজ গুলা মানে মাথাটা লড়াই ফেলে। আপনারা কি কথা কয়েন না গো? ও খালারা চাচির একটু কথা কয়েন না আপনারা? একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা তো কুত্তা কি কইছে? যে আমার কলিজার মধ্যে কি দিছে? আমার নবীকে কুকুর তোমার কলিজার মধ্যে আঘাত দিছে। কি কারণে আঘাত দিছে? কোন কারণে আঘাত দিছে? আমি ওয়াজটা এই জন্য করতেছি যাতে আমার যুবক ভাইরা ওই ফেসবুকের বক্তার পিছে না ঘুরা, ওই ফেসবুকের বক্তার পাগল না হইয়া যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগলটা হয়ে যায়, তাইলে আমি সোহেলের জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক না বেটি? আমার পাগল হওয়া দরকার নাই, কারণ আমি নিজেই গুনাহগার। আমি নিজেই কি? আমি নিজে জাহান্নামে যাবো না জাহান্নামে যাবো কোনো গ্যারান্টি? আল্লাহ যদি কিয়ামতের কয়দিনে কয় ল তোরা জাহান্নামে দিলাম,
কারো ক্ষমতা আছে আমার জান্নাতে নেওয়ার? আমার পাগল হওয়ার দরকার নাই। এবার কুকুর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, মায়ার নবীজি, আমি কেন তাদের পায়ে কামড় দিছি শুনেন। এই দুইজন লোক আমার মুখের খানা কাইরা নেয় নাই, আমারে পাথর মারে নাই, আমার সন্তানের গায়ে আঘাত করে নাই, কিছুই করে নাই গো নবী, শুধু আমার কলিজাতে আঘাত দিছে। আমার নবী কই, কুকুর কিভাবে আঘাত দিল সেটা যদি তুমি না বলো তাইলে বিচারটা আমি কেমনে করব? কুকুর ডাক দিয়ে কই, নবী গো, যদি আমি কুকুরকে কামড় পাথর মারতো, আমি কুকুর কোনদিনও তাদের পায়ে কামড় দিতাম না। যদি আমার সন্তানের গায়ে আঘাত করতো, কোনদিন আমি কামড় দিতাম না। তাইলে কেন দিছো কুকুর? ওই কুকুর আমার নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন লোক রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, আমি কত সুন্দর রাস্তার মধ্যে শুয়া রইছি, আমি কাউরে আঘাত করি না, কাউরে কষ্ট দিই না, কোনো চিল্লাইও না, কোনো কিছু করি না, আমি আমার মতো শুয়া রইছি, আমি আমার মতো শুয়া রইছি। এই দুইজন লোক রাস্তা দিয়ে হাইটা যায়, আর হাইটা যাইতে যাইতে আপনি নবীরে গালি দিছে, নবী আমি কুকুর সহ্য করতে পারি নাই। আপনি নবীরে গালি দিছে গো নবী, আমি কুকুর সহ্য করতে পারি নাই। ও গো নবী, আপনি নবীরে গালি দেওয়ার কারণে আমি দেখলাম গালির আওয়াজটা যখন আমি শুনলাম, শোনার পরে সঙ্গে সঙ্গে দেখি আমার কলিজার মধ্যে কেমন জানি ব্যথা ব্যথা অনুভব হইতেছে, আমার কলিজার মধ্যে কেমন জানি কষ্ট কষ্ট অনুভব হইতেছে। যেই মাত্র আমি তাদের পায়ের মধ্যে আপনি নবীরে গালি দেওয়ার কারণে কামড়টা দিয়ে দিলাম গো নবী, সঙ্গে সঙ্গে দেখি আমার কলিজার ব্যথা ঠান্ডা হয়ে গেছে। কুত্তায় রসুলরে গালি দিছে বিদায়, ইহুদি রসুলরে গালি দিছে বিদায় কুত্তা প্রতিশোধ নেয়। কুত্তায় কি নেয়? প্রতিশোধ নেয়। আর বর্তমানে বাংলাদেশের মৌলবী কিছু আছে, নবী মোহাম্মদ কি বলে শুনেন তো, আপনারা ফেসবুকে তো দেখেন, নবী মোহাম্মদ বলেছেন। আচ্ছা, নবী মোহাম্মদের আগে কোনো লকব নাই? আসেনি? আদব আসেনি? যে আমার রসুল বলেছেন, ঠিক না বেটি? হেতে কয় নবী মোহাম্মদ, আর আমরা রসুল প্রেমিকরা বলি আমার রসুল বলেছেন। হেতে কয় নবী মোহাম্মদ বলেছেন, আর আমরা বলি আমার আকা বলেছেন, ঠিক না বেটি? এটাও যদি যুবক ভাইয়েরা পার্থক্য করতে না পারেন, আরে সুন্নিদের দেখি তাদের কথায় কথা রসুলরে কত সম্মান দিয়ে কথা বলে, আর কিছু মানুষ কিছু বক্তারে দেখি এমন এমন কথা বলে যে কথাগুলো রসুলের শানে যায় না, সুন্নি আলেমরা কখনো রসুলের ব্যাপারে বলে না। তো আপনারা বিবেক খাটাইলেই তো বুঝেন যে কোনটা হক আর কোনটা বাতিল, ঠিক না বেটি? আচ্ছা কোন, আমি কি কোন দলের নাম কইছি? শুধু কইছি সুন্নিদের নাম, ঠিক না বেটি? আমারও যদি কেউ গলার মধ্যে ছুরি চালাইয়া দেয়, কি দেয়? ছুরিও চালাইয়া দেয়। আপনারা হয়তো আমারা যারা চিনেন, যারা আমারা চিনেন আর কি, যে মানুষগুলো আমারা চিনেন, তারা হয়তো আমারা জানেন, আমি ইউটিউবের মধ্যেও নাই, ফেসবুকের মধ্যেও নাই। আজকে এখানে প্রোগ্রাম করতে আসবো, যে প্রোগ্রামের ব্যানারের পোস্টারের ছবি আমি ফেসবুকে দেইনি। 10 বছর আমার মাইক ধরার বয়স, কয় বছর? 10 বছর আজকে ওয়াজ করি, কে কইতে পারবেন না? আপনারা কে কইতে পারেন না? কেন? কারণ আমি তো ফেসবুকে ভিডিও দিই না, ইউটিউবে ভিডিও দিই না, আমার কোনো চ্যানেলও নাই, কোনো কিচ্ছু নাই। আমি কখনো কোনো সময় আজকে 10টা বছরে আমি কখনো একটা ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে যাইনি। তা আমারা চিনবেন কোত্থেকে? এই 10 বছরে এমন এমন জায়গা আল্লাহ আমারা নিছে,
দুইজন মানুষ গেছি এমন এমন জায়গায়, আল্লাহ আমারে নিছে, সেখানের মধ্যে বলে আসছে আমি সুন্নি। আমি কি মারে ফেলবেন, করে ফেলেন, তবে হ্যাঁ যে ব্যক্তি আমার গায়ে আক্রমণ করবেন, মারবেন, আমি ওই ব্যক্তিটারে বলবো শুধু মারার আগে কইবেন তুই সুন্নি আসিলের দিকে তোরে মারতাছি। কি আসিলে দীক্ষা? তুই সুন্নি আসিলে দীক্ষা তোরে মারতাছে, খোদার কসম তুই একটা না তুই 10টা মার, চুপ মেরে দাঁড়া থাকবো, চুপ মারে দাঁড়া থাকবো। কিল্লিগা এটাই আমার জন্য নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। কারণ আমি যদি এখানে বসে আমার বাপের প্রশংসা করতাম তাহলে তুই আমার মারতে পারতি, ঠিক না বেটি? আমি তো আমার নবীর প্রশংসা করি, যে নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ারাফা আনা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমি কথাগুলো কেন বলছি? ফেসবুকের মধ্যে ঢুকি, ইউটিউবের মধ্যে ঢুকি, আহা আলেম অনেক ডিগ্রি, কিন্তু রসুলের সামনে কথা বলে তাচ্ছিল্য করে। কি করে? আপনারা শুনেছেন এক বক্তা বলছিল আমার রসুলের মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হয়। শুনেন নাই কথাটা? হ্যাঁ, রসুলের মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হয়, এই কথা পর্যন্ত বলে ফেলছে আলেমরা। একটা কথা কমনি আপনাদেরকে, কথাটা কইলে মনে আকল হবে, কথাটা বললে আকল হবে। কেমনে? এই বিশ্বের মধ্যে সবচেয়ে সিটিং নাম্বার 1 যার নাম হইল আবু জাহিল। নাম কি? আবু জাহেল। নাম কি? এই আবু জাহিল একজন প্রতিনিধি ঠিক করলেন, আমার নবীর দরবারে পাঠাইলেন। প্রতিনিধিরে বললেন তুমি নবী মুহাম্মদের দরবারে যাইবা, যাওয়ার পরে ওইখানের মধ্যে কি কি আলোচনা চলে সবকিছুই আমার আইসা বলবা। প্রতিনিধি কয় ঠিক আছে, আমি যা কিছু এখানের মধ্যে হয় সবকিছুর কথার আদান প্রদান আপনারে করব। এবার প্রতিনিধি আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর দরবারে যায়া দেখতেছে আমার নবী সাহাবা কেরামদেরকে নিয়ে আমার নবী বয়ান করতেছেন, আমার নবী আলোচনা করতেছেন, আমার নবী হেদায়েতের আলোচনা করতেছেন, আমার নবী ইসলামের আলোচনা করতেছেন। এবার ওই প্রতিনিধি যখন শ্রোতা মানে সাহাবীদের দিকে তাকাইয়া দেখতেছেন সাহাবায়ে কেরাম এমন ভাবে বইসা রইলেন, এমন ভাবে আমার নবীর সামনে বইসা রইলেন, এমন সুন্দর ভাবে বইসা রইলেন যেমন তাদের মাথার মধ্যে চড়ুই পাখি বসবে। চড়ুই পাখি বসতে যখন লড়াচড়া করলে ওই চড়ুই পাখিটা উইরা চইরা যাবে। আচ্ছা আপনারা বলেন, এই যে এখানে ক্যামেরা মোবাইল সহ স্ট্যান্ডটা ধরছে, এটা লড়েনি? লড়ে। কোথায় লড়ে? এটা লড়েনি, লড়তেছেনি। প্রতিনিধি কয় আমি নবীর দরবারে গেলাম, যাইয়া দেখলাম সাহাবায়ে কেরাম এমন ভাবে বইসা রইলেন, কোন লড়াচড়া নাই, ডানেও তাকায় না, বামেও তাকায় না, সামনে তাকায় না, পিছনে তাকায় না, এমন ভাবে সোজা হয়ে বইসা রইলেন। এবার প্রতিনিধি তাকায়া দেখলেন ওই যে সাহাবীগুলা সোজা হয়ে বইসা রইলেন, একটু পরে ওই সাহাবীগুলা একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি শুরু করে দিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই প্রতিনিধি একটা সাহাবীর ডাক দিলেন, আমার পরে ওই প্রতিনিধি সাহাবীকে জিজ্ঞেস করে সাহাবী আমি এতক্ষণ দেখলাম তোমরা সোজা হয়ে বইসা রইছো, একদম স্থির হয়ে বইসা রইছো, কোন লড়াচড়া করতেছো না, এখন দেখতেছি তোমরা ধাক্কা ধাক্কি করতেছো, এই ধাক্কা ধাক্কিটার করার কারণটা কি? আমার ওই সাহাবী ডাক দিয়া কয় আমরা কেন ধাক্কা ধাক্কি করি জানো রে? আমার নবী বয়ান করার পরে, আমার নবী হাদিস বর্ণনা করার পরে, আমার নবী ইসলামের মাসালা মাসাইল বর্ণনা করার পরে, আমার নবী ওয়াজ করার পরে, আমার নবী আলোচনা করার পরে, আমার নবী যেই মাত্র থুতু মুবারক ফালাইতে যাবে, ওই থুতু মুবারক আমরা মাটিতে পড়তে দেই না। ওই থুতু মুবারক নেওয়ার জন্য আমরা শত শত সাহাবী একজন আরেকজন ধাক্কা মারি, কে কার আগে নবীর থুতু মুবারক হাতে নিবে, কে কার আগে নবীর থুতু মুবারক হাতে নিবে।
প্রতিনিধি বলে নবীর থুতু মোবারক হাতে নিয়ে তোমরা কি করো? বলে নবীর থুতু মোবারক নিয়ে হাতে নিয়ে আমরা কি করি জানো? আমার নবীর থুতু মোবারক তারে আমরা এইভাবে হাতের মধ্যে লাগাইয়া এইভাবে বলে দিই, বলে দিয়ে আমরা আমাদের মুখের মধ্যে মেসেজ করি। বলে মুখের মধ্যে মেসেজ করে কেন? বলে আমার নবীর থুতু মোবারক আমাদের মুখের মধ্যে মেসেজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের চেহারাটারে আরো নুরান্বিত বানায়া দেয়। কিসের কথা কইছে? থুতু। এবার ওই প্রতিনিধি দৌড়াইয়া আবু জাহিল্লার কাছে গেল। আবু জাহিল্লার কাছে যাওয়া বলতেছে, ও লিডার ও লিডার, কোন নবীর কাছে আমারে আপনি পাঠাইলেন? কোন নবীর দরবারে আমারে পাঠাইলেন? কোন নবীর দরবারের কথা আদান প্রদান করার জন্য আমি এই প্রতিনিধিরে পাঠাইলাম? আবু জাহিল্লা কয়, কেন কি হয়েছে? কেন কি হয়েছে? বলে ওই নবীর দরবারে যদি আর আমি একটা মিনিট থাকতে পারতাম আমার জান মাল নবীর কাছে কুরবান কইরা দিতাম। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মোবারক সাহাবীরা মুখের মধ্যে লাগায় আর বলে এই লাগাইলে আল্লাহ আমাদের চেহারার নূর বাড়ায়া দেয়। আর বর্তমান যুগের বাংলাদেশের মোল্লা কয় আমার নবীর মুখে নাকি গন্ধ। কেমনে কেমনে বুঝাইলে আপনি আমার রসুলের পক্ষ হবেন? আচ্ছা কোন আমার রসুলের পক্ষ হইলে কি আমার 2 টাকা লাভ আছে? লাভ আছে? আপনার লাভ, আপনার ফায়দা। রসুল আপনার বিপক্ষে গেলে আপনার একদম কনফার্ম আপনি জাহান্নামী। পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহ থেকে আপনার ছুটাবার লেগে লোক আছে। কেন জানেন? আমার রসুল। দিন কা सूरज डूब रहा है तुम लोगों के सामने, रोज महशर में क्या जब वो है मुस्तफा के सामने, खुदा जिसको पकड़ी, কথাটা শুনেন, खुदा जिसको पकड़ी सुराले मुहम्मद, আমার আল্লাহ যদি তোমারে পাকড়াও করে গ্রেফতার করে আমার নবী আপনারে আমারে ছুড়ায় আনবো। মনোযোগ আমার দিকে আসেনি? কে ছুড়ায় আনবে? আমার নবী। কেমনে? আল্লাহ কইব এটা আসামি, আমার নবী কইব আল্লাহ গো এইটা তো আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। ও আল্লাহ আমার উম্মতটারে আমারে দিয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি আপনারে গ্রেফতার করি আমার নবী আপনারে ছুড়ায় আনবো। आशिक़ कौन शायर कौन खुदा जिसको पकड़े सुना ले मोहम्मद मोहम्मद जो पकड़े सुरा कोई नहीं सकता। আমার আল্লাহ যদি তোমারে গ্রেফতার করে আমার নবী তোমারে ছুড়ায় আনবে। আর আমার নবী যদি তোমারে গ্রেফতার কইরা ফেলে আমার নবী যদি একবার আল্লাহরে কয় আল্লাহ এটা দুনিয়ার জমিনে আমি নবীকে কষ্ট দিয়েছি, আমি নবীকে গালি দিয়েছি, আমি নবীর বিরুদ্ধে ছিল, আমার আহলে বাইতের বিরুদ্ধে ছিল, ও আল্লাহ কথার দ্বারা আচরণের দ্বারা আমি নবীর কষ্ট দিয়েছি, এইটা আমি নবীর উম্মত হতে পারে না। আপনারাই বলেন তার পৃথিবীর কারো এবং কারো কোনো ক্ষমতা আসেনি এই আপাতকাল থেকে ছুড়ায় আনার জন্য? আসেনি? কথা খেয়াল রাখবেন, গুনাহগারের জন্য নবী আছে, ঠিক না? ঠিক। গুনাহগারের জন্য রাসূল আছে, কিন্তু বেয়াদবের জন্য নেই। বেয়াদবের জন্য কেউ নাই। গুনাহগার হইবেন মাফ আছে, ঠিক না? ঠিক। আপনি গুনাহগার হইবেন, গুনাহগার হইতে পারবেন। আপনি যত গুনাহগার হইবেন টেনশন করার দরকার নাই, আমার নবী আছে, আছে, ছুড়াই নিয়ে আসবে যেইভাবে হোক। আল্লাহ থেকে বাইল বলো না, বাইল বলে আমরা অমুকের বাইল দিয়া এই জিনিসটা আনি। আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহকে বাইল দিবে। কি দিবে? বাইল দিয়ে দিয়ে আপনাকে আমাকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর আমি আর আপনি সেই নবীর বিরুদ্ধে চলে যাই।
বিশ্বাস করবেন, আমি আমার আইডির মধ্যে আমার যত ফ্যান সার্কেল আছে আর কি, বক্তা সাহেব বলছিল আমার রসুল রাখাল। কি ছিলেন? রাখাল। বক্তা বুঝাতে চাইছেন এটা, বা আমার রসুলের শান বুঝাতে চাইছেন, কে প্রশংসা বুঝাতে চাইছেন, আমার রসুলের শান মান জনগণের সামনে তুলে ধরতে চাইছেন, ঠিক না বেঠিক? তুলে ধরতে গিয়ে উনি বলে ফেলছেন কি রাখাল। কি বলে ফেলছেন? আর আমরা কি কই জানেন? আমরা কি বলি? আমরা রসুলকে রাখাল বলি না, কি বলি জানেন? আমরা বলি আমার রসুলের মূল্যবান সময়টা গরুরে দান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আমরা রাখাল বলি না, আমরা বলি কি জানেন? যে আমার রসুলের মূল্যবান সময়টা ছাগলরে দান করছেন। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আপনি এটা বললে পারতেন, আপনি অনেক বড় আলেম না, আপনার অনেক বড় ডিগ্রি না, তাহলে আপনার কাছ থেকে জনগণ কোনটা চাইবে? রসুলের ব্যাপারে সর্বোচ্চ সবচাইতে বড় সম্মানিত শব্দগুলা, ঠিক না বেটি? আর আপনি কি বলেন? রসুলকে বলে ফেলেন রাখাল। রসুল কাউ ছিলেন, কাউ বই ছিলেন। বাঙালি এত গাদার ঘরের গাদা, কাউ বই বলে বুঝে না। আমি যখন আমার আইডির মধ্যে পোস্ট করছি যে বক্তা সাহেব আপনি রাইনা যদি বুঝতেন তাইলে আপনি রসুলকে কখনো রাখাল বলতেন না। বিশ্বাস করবেন দাদারা, চাচারা, আমার আইডির মধ্যে, আমার কমেন্ট বক্সের মধ্যে আমার দুইয়া লাইছে। কি করে লাইছে? দুইয়া লাইছে। কেমন দোয়া দুইছে? কেমন দোয়া দুইছে? আমারে দুইতে দুইতে বক্তারে এত উপরে তুলে ফেলছে যে রসুল তার কাছে কিছুই না, বক্তাই সব। বক্তাই কি সব। আমি কথাগুলো কেন বলছি? অনেকে আমার মনে মনে আমার গালি দিচ্ছেন, সমস্যা নাই, কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে। গালি দেন, সমস্যা নাই। 100টা গালি দেওয়ার অনুমতি দিয়ে গেলাম আজকে আপনাদেরকে। 100টা না, 1000 বার গালি দেন, কিয়ামতের ময়দানে আমাকে কেন গালি দিচ্ছেন এটারও বিচার হবে। আমি যে এখানে কথাগুলো বলছি, এটা আমার কথাটা সঠিক ছিল নাকি বেঠিক ছিল, এটারও বিচার হবে, ঠিক না বেঠিক? আপনারা বলেন মুরব্বীরা, আমি এখানে কোনো বেঠিক কোনো কথা বলছি? উল্টা কোনো কথা বলছি? বক্তারে গালিও কিন্তু দেই নেই, ওই বক্তারে গালিও দেই নেই। উনি ভুল করছে, ভুলটা ধরাই দিচ্ছি। উনারে ভুলের কারণে শত শত যুবকরা মিসগাইড হচ্ছে, খারাপ রাস্তার দিকে চলে যাচ্ছে। তবে বক্তায় যদি তার আইডির মধ্যে, ফেসবুক লাইভের মধ্যে আয়সা বলতো যে আমার এই জিনিসটা বলতে একটু ভুল হয়ে গেছে, কি বলেন? কোন সমস্যা হইতো? উনি যদি বলতো হয়তো আমি ওয়াজ করতে গিয়ে এই কথাটা আমার একটু কি হয়ে গেছে, স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি কথাটা গুছায় বলতে পারি নাই, শেষ ইচ্ছা বাটি হয়ে যাইত, তখন আমরাও আপনার প্রশংসা করতাম। কেন? কারণ উনি ভুল করছে, ভুলের আবার উনি ক্ষমাও চাইছে, ঠিক না বেটি? আমি ভুল করলে আমি যদি ক্ষমা চাই, আপনারা আমার মাফ করবেন না? আগের চাইতে আপন করে নিবেন না? দেখলে এমন রাস্তায় আমার দেখলে একটা চাও কিনা খাওয়াইতে পারেন, ঠিক না বেটি? খাওয়াইতে পারেন কিনা? তো যাই হোক, আমি অনেক কথা বলছি, বা বিয়াদবি নিবেন না, কষ্ট নিবেন না। কারণ কি জানেন, আমি আমার লাভের জন্য একটা কথাও বলি নাই, আমার লাভের জন্য বলি নাই, দাওয়াত পাওয়ার জন্য বলি নাই। কারণ দাওয়াত পাওয়ার জন্য যদি বলতাম তাহলে মিষ্টি মিষ্টি কথা কইতাম, ঠিক না বেটি? ফার্ম দিয়া দিয়া কথা কইতাম, কিন্তু একটা ফার্মের কথা আমি কিন্তু কই নাই। আমার দাওয়াতের দরকার না, দরকার হইলে ঘরের মধ্যে বয়া থাকবো, খেত খামারে করবো, মাটি কাটবো, তারপর রসুলের বিরুদ্ধে যাব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আর জোরে করে আরেকটু জিকির করুন, আল্লাহ 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 Allah
আচ্ছা বলুন তো তাহের শাহ রহমতুল্লাহ আলাইহি উনি কি আপনাদের সামনে ওনার পরিচয় আমার করে দেওয়া দরকার আছে? দরকার আছে? আমি দূরের মানুষ, আমার চাইতে আপনারা ওনারা ভালো চিনেন, ঠিক না বেঠিক? উনি আল্লাহর বলে ছিলেন নাকি না ছিলেন এটা কি আমি বলবো না আপনারাই কইবেন? কাছের মানুষ ভালো জানে না দূরের মানুষ ভালো জানে? কাছে ভালো, ঠিক না বেঠিক? তো ইনশাআল্লাহ আমার একটা রিকোয়েস্ট করছে। রিকোয়েস্টটা কি, আপনারা যারা বসছেন সবাই তরিকার মানুষ, ঠিক না বেঠিক? হ্যাঁ, তরিকার মানুষ কিনা? কারা কারা হাত তোলেন। তরিকা বলতে যারা ওলি আল্লাহকে ভালোবাসেন আর কি। আর যদি বলেন না আমার ওলির দরকার নাই, তাহলে আমি মনে করি তোর মুসলমান একটা সঠিকও নেই, ঠিক না বেঠিক? আপনার যদি প্রমাণ লাগে নিয়ে যান। কি লিখে জানেননি? কারণ ওলি আল্লাহরা শাহজালাল আসছে আমার দাদার দাদার দাদারে মুসলমান করাইছে, ওইখান থেকে সিলসিলা অনুযায়ী আমিও মুসলমান হইছি। এখন শাহজালাল যদি সঠিক না হয়, শাহজালাল মুসলমানি যে করাইছে এটা যদি সঠিক না হয়, তাহলে আমিও তো সঠিক না, ঠিক না বেঠিক? আমরা আজ পর্যন্ত, আমি আমার কথা বলতেছি,
কোন সুন্নি আলেম কখনো কোন ওয়াজ মাহফিলে বলে নাই যে শ্রোতারা যারা বসে আছেন আগামী কালকে অমুক মাজারে যাই আপনারা সেজদা দিবেন? কইছে কেউ? কে বলছে? কে বলছে? আগামী কালকে শাহজালালের মাজারে যাইবেন, সেখানে গিয়ে আসেন লম্বা একটা সেজদা দিয়ে দিবেন? কে বলছে? বলে নাই। সবাই বলে মাজারে সেজদা দেওয়া কি হারাম, ঠিক না বেটি? এখন কেউ যদি দিয়া লায় তারা গাইল দিয়ে বুঝাবো না ভালোবাসা দিয়ে বুঝাবো? ভালোবাসা দিয়ে বুঝাবো। আমাদেরকে বিতর্ক করে একমাত্র মাজার দিয়ে, ঠিক না বেটি? আমাদেরকে বিতর্ক মানে অনেক সময় অনেক গালি দিয়া দেয়, এটা কয় এটা কয়, সুন্নিরে এটা সুন্নিরে ওইটা, ঠিক না বেটি? মাজার দিয়া বিতর্ক আমাদেরকে করতে চায়। তবে আমরা কখনো বলি নাই যে মাজার ওয়ালারে সেজদা দাও আল্লাহরে বাদ দিয়া। আমরা সব সময় বলি কিয়ামতের আগ পর্যন্ত বলে যাব সেজদার মালিককে, সেজদার মালিককে। আজকে আপনাদেরকে বলে যাচ্ছে, আপনারা কি মাজারের মধ্যে সেজদা দিবেন? এই যে বললাম, কালকে যদি আপনি দিয়েন এটা কি আমার দোষ? হ্যাঁ? তো মুর্শিদের পাগল যারা, আল্লাহর ওলির আশেক যারা, তাদের কাছে অবশ্যই শান গুলো কি লাগবে? ভালো লাগবে। বলে হুজুর আপনি আল্লাহর ওলির শান গুলো কেন পড়েন? কি দরকার আছে? না পড়লে তো চলে। আরে বেটা, কেন পড়ে জানো? তুমি যদি নামাজের মধ্যে ওলিদেরকে সালাম না দাও তোমার নামাজ বাতিল। নামাজ কি বাতিল? নামাজ বাতিল। ওলিদেরকে সালাম না দিলে নামাজ বাতিল। এখন কোন জায়গার মধ্যে এটা আছে তুমি নিজে তালাশ করো। তুমি নিজেই কি করো? একটু লেখাপড়া করো না, সমস্যাকে খুঁজা পাইবা, খুঁজা পাইবা। নামাজের মধ্যে যদি আল্লাহর নবীকে ওলিদেরকে সালাম না দেন আপনার নামাজ বাদ, শেষ হবে না। এখন নামাজে যদি অলির নাম অলিরে সালাম দিতে পারি তাহলে সাধারণ জায়গায় কইতে পারি না? কইতে পারে কি পারি না? পারে কি পারি না? জিকির দিব ওইটা ওইটা। তাই আমি 10টা মিনিট আপনাদের থেকে সময় নিব, সময়টা দিবেন। শেষ, আমি শেষ, কিন্তু আমি আর আলোচনা করব না। ইনশাল্লাহ যদি আগামী বাইচে থাকি, যদি আমার দাওয়াত করা হয় তাহলে হয়তো আমি আসতে পারি, তাহলে আমি আসতে পারি, নাইলে তো নাই। রিজিক থাকতে হবে, ঠিক না বেটি? রিজিক থাকতে হবে। আর যদি আমার কথার দ্বারা ব্যবহারের দ্বারা কি কষ্ট পেয়ে যান, হয়তো কবেন হ্যাঁ আগামী বছর দাওয়াত দিস না, আগামী বছর কি দাওয়াত দিস না, তাহলে আমার রিজিক এখানে আছে নাই। তবে আমি বলবো সমস্যা নাই, আমার রিজিকের মালিক কে? আরো যেরকম কে? মাঝে মধ্যে কিন্তু এই বেড়ার দ্বারা হয়, কার দ্বারা? ওই বেড়ার দ্বারা হয়। আল্লাহ বেড়ারে কবুল করবে, আমিন। তো আরো যেরকম না আমিন। ও আমি তায়ের শহর ছায়ার নিচে ঘর বেঁধেছি, ও আমি তাহের শহর ছায়ার নিচে ঘর বেঁধেছি। আরে কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, ঠিক না বেঠে? আরো জোরে বলুন না, ঠিক না বেঠে? ও আমি বসে রয়েছি, আমি বসে রয়েছি, আমি বসে রয়েছি, আমি বসে রয়েছি, আমি তায়ের শহর ছায়ার নিচে ঘর বেঁধেছি, তায়ের শহর ছায়ার নিচে ঘর বেঁধেছি। কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি। আমি চাই না তোমার সোনা দানা মনে করে চাইতে, আমি তায়ের শহর একটু দর্শন, চাইতে আমি তায়ের শহর একটু দর্শন, তোমার রাঙা চরণ দর্শন আশায় রয়েছি, রাঙা চরণ দর্শনের আশায় রয়েছি। কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি। আমি তায়ের শহর ছায়ার নিচে ঘর বেঁধেছি, তায়ের শহর ছায়ার নিচে ঘর বেঁধেছি। কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি। আমার যাহা ছিল সবই তোমার চোখ দিয়েছি, দেখবো বলে বাকি রেখেছি, দেখবো বলে
দুটো বাকি রেখেছি এত রাত্র জেগে রাত্র জেগে তাঙ্গের সঙ্গে ভুলো গান করি রাত্র জেগে তাঙ্গের সঙ্গে ভুলো গান করি কত সংসব করিয়া বসে রয়েছি কত সংসব করিয়া বসে রয়েছি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আতলা গাদি আতলা জসর গাদি ইল্লাহ আতলা গাদি আতলা জসর গাদি ইল্লাহ ইয়া জাহান জামান কো ইয়া মালসা ইল্লাহ ইয়া জাহান জামান কো ইয়া মালসা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও হক লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির আল্লাহ এটা কার জিকির আল্লাহ এটা করলে তো সমস্যা নাই এটা করলে সমস্যা নাই তা মহব্বতের আওয়াজে করতে হক লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা কোন জিকিরটা করলে আমার লাভ আছে জিকিরটা করলে কি আমার লাভ আপনার কলব পরিষ্কার হবে ঠিক না বেটি আপনার কলব আপনি পরিষ্কার করতে হলে জিকির লাগবে ঠিক না বেটি তাহলে যদি একটু জিকির দিয়া কলব পরিষ্কার হয় যুবকরা তো মনে করেন যে আল্লাহর রহমতে মোবাইল একটা আছে ফেসবুক একটা আছে চ্যাটিং 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 ঠিক না বেটি চ্যাটিং আমি আর ভাইলাম না আর কি যাই হোক আমি আবার এটা নাই আমি বিয়ে করছি আজকে 5 বছর হয়ে গেছে বিয়ে করছি যে কয় বছর ক্লিয়ার করে জানেননি আল্লাহ যাতে চ্যাটিং চ্যাটিং না করায় এই চ্যাটিং চ্যাটিং থেকে বাঁচার লাই বিয়ে করে ফেলছি আমার ছেলে আছে আমার ছেলের নামও রাখছি ইমাম হাসান ইমাম হুসাইনের সোহবত যেন আমার ছেলে পাই এই জন্য রাখছি হাসনাইন রেজা আল্লাহ কবুল করুক আমিন কোন আরো জোরে কোন না আমিন তো মহব্বতের মানুষ একটু জিকিরটা আল্লাহ করতে পারবেন না আমি শেষ বিদায় আমাদের আজকে মাহফিলের মূল আকর্ষণ উনি চলে আসতেছে আসি গেছে ইশারা দিলে স্টেপের মধ্যে উঠে যাবে তো উনি আসার আগে আশেকদেরকে নিয়ে মাশরুকের গুণগান করে ফেলি ঠিক না ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাভ হইছে লস হইছে একটু মহব্বতে বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ ওরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায় হায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ দেখছেন নি আল্লাহর ওলির দরবার আসলে গুনাহ কেন মাফ হয়ে যায় আচ্ছা কোন তো আল্লাহর ওলির দরবারে আসছেন কোন হুজুর আমার আগের হুজুর কইছে এই আপনারা আসার আগে একটা সেজদা দিলেন কইছে নি এতক্ষণ আমি আলোচনা করলাম একটা বারের জন্য বলি নাই জিকিরও করলাম আল্লাহর প্রশংসা করলাম আর নবীর ঠিক না বেশি তাইলে আপনারা কেন আমাদের বদনাম করেন আমি বুঝি না কেন বদনাম করেন নিজের স্বার্থের জন্য তো কিছু করি না ঠিক না বেশি তা আশেকের যারা আছেন ওনারা কথা বলুক সমস্যা নাই আল্লাহ কথা বলার তৌফিক দান করুন আমিন আর আপনাদেরকে জিকির করার তৌফিক